তার মধ্যে এবং ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই সময় কিন্তু চুলার আঁচটা একটু লো হিটে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে লাগতে পারে। তো 1 মিনিট পরে মাছটা উল্টে দিচ্ছি। মাছটা নরম হওয়ার পরে উল্টে দিতে গেলে তখন কিন্তু মাছটা ভেঙে যেতে চায়, সেজন্যই সাথে সাথে আমি উল্টে দিচ্ছি 1 মিনিট পরে। তো এখন এই মশলার মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আল্লাহর কত নিয়ামত আমরা গ্রহণ করছি, শুকরিয়া স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি, ফরজ ইবাদতগুলো যেন বাদ পড়ে না যায় সেদিকে খেয়াল রাখি। এখন ঢেকে কষিয়ে নিচ্ছি আরও 1 মিনিটের মতো। তো ইলিশ মাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন ঢাকনা তুলে মাছে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন। আপনারা যদি ঝোলটা কম রাখতে চান সেক্ষেত্রে পানিটা আরেকটু কম দিবেন। তো এখন ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। তো রান্না কিন্তু একেবারে শেষের দিকে প্রায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যদি আপনারা চিনিটা স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু চিনিটা দিলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে